নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি বেশি ঠান্ডা লাগার কারণ কি। প্রচুর মানুষের অল্প বিস্তর সারা বছরই ঠান্ডা লেগে থাকে। এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালিক সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নিতে গেলে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, যার জন্য 500 টাকা নন রিফান্ডেবল অ্যাকাউন্টে জমা করতে হয়। তার জন্য আপনারা সহযোগিতার জন্য যোগাযোগ করে নিতে পারেন 7278034776, নিচে দেওয়া নাম্বার আছে তাতে। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিও পছন্দ হলে একটা লাইক দিয়ে যাবেন। বেশি ঠান্ডা লাগার কারণটা কি? অনেক মানুষ এরকম যখন তখন ঠান্ডা লেগে যায়, বুকে কফ জমে যায়, সর্দি হতে চালু হয়, হাঁচি হতে চালু হয়, থামতে চায় না, কোয়ালিটি অফ লাইফটাকে ডিস্টার্ব করে রেখে দেয়। গলায় একটা কাঁটা মতন দিল, ফুসফুসানি, কাশি, এরকম জিনিসগুলো ঘটে। আর এইরকম জিনিসগুলো যখনই ঘটে তখনই আমরা সচেতন হয়ে যাই এবং বিভিন্ন খাদ্য পদার্থের উপরে নজর দিতে চালু করি, যে এই এই জিনিস খেয়েছিলাম, এই না খেয়েছিলাম। আরো লোকজনের, পাড়া পরিচিত জানাশোনা লোকজন আবার সাজেশনস দেন যে এই খাবে না, ওই খাবে না, এতে এটা ঠান্ডা জাতীয়, ওটা ঠান্ডা জাতীয়। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে ব্যাক ক্যালকুলেশনে, ট্রায়াল এন্ড এররে যদি খুঁজবেন যে আমি কি খেয়েছিলাম, কেন ঠান্ডা লেগেছে, খুঁজে আপনি খুব একটা হদিশও পাবেন না, বা অ্যাভয়েডেন্স করার পরেও কিন্তু তা সত্ত্বেও ঠান্ডা লেগেই যায়। দেখুন, এটা মূল কারণ হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি থেকে এটা হয়। অ্যালার্জিটা কি? অ্যালার্জি হয় নর্মাল সাবস্টেন্সেস আমার বডিতে যখন প্রবেশ করে, সেটা আমার বডি তার এগেনস্টে রিয়্যাক্ট করে, সেটাকে সহ্য করে নিতে পারে না বলে এইরকম রেসপিরেটরি ট্র্যাক্টে হাইপার রিঅ্যাক্টিভিটি হয়ে এই ঠান্ডা লাগার দোষটা আসে। এবার আমরা ফোকাস করি খাদ্য পদার্থের উপর। খাদ্য পদার্থ আমরা সারাদিনে 2, 4, 8 বার যদি খাই তাহলে 1 কেজির বেশি আমরা কিন্তু খাই না। ওয়ারেজ নিঃশ্বাসের সাথে প্রচুর পলিউটেন্টস আছে, প্রচুর এয়ারবোর্ন ফ্যাক্টরস আছে, প্রচুর ফোনাফ্লোরা আছে, যেগুলো নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। আর প্রবেশ করার পরে এই হাইপার রিঅ্যাক্টিভিটি গুলো জন্ম দেয়, ওই উৎসর্গ করে, ইনফ্লামেশন হয়। রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফ্লামেটরি ডিসঅর্ডার হলে ইনফ্লামেশন হয়, ইচিং হয়। যে অ্যালার্জি, যে আমরা দাগড়া দাগড়া হওয়া, এটা আমাদের চামড়ার উপরে হয়। সেই টাইপের জিনিসগুলো যদি রেসপিরেটরি ট্র্যাক্টে হয় তাহলে একটা ইচিং, সিক্রেশন, এই সমস্ত কিছু চালু করে। এর উপায় কি? এর উপায় হলো, সব থেকে আগে আমাদের চিনতে হবে যে কোথা থেকে কি কি জিনিস আমার বডিতে, আমার সিস্টেমে হাইপার রিঅ্যাক্টিভ হচ্ছে, কোন কোন জিনিস আমার বডি মেনে নিতে চাইছে না, কোন কোন জিনিস আমার বডি সহ্য করে নিতে চাইছে না। সেই হদিশ বার করার জন্য যেটা গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং, অ্যালার্জি টেস্ট, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন যেটা অনুমোদিত করেছে, সেটা হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, এমএসপিটি। মডিফাইড স্কিন প্রিক টেস্ট আমাদের এখানে যেটা করা হয়, সেটা 144 ধরনের বিভিন্ন অ্যালার্জেনকে দিয়ে পরীক্ষা করা হয়। ওই 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা চামড়ার উপরে করার জন্য আমরা 2500 টাকা চার্জেস করি। এইরকম পরিষেবা যদি আপনার নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 এ যোগাযোগ করে 500 টাকা অগ্রিম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসে আপনি এই পরিষেবা সুলভে নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালিক সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার পক্ষ থেকে।